বন্ধুরা, দর্শায়ন মম চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দর্শকের স্কুল দিয়ে আমার এক বান্ধবীর বায়নায় তার বাড়িতে যাওয়া। তো যেহেতু আমাদের স্কুলের গাড়িটা আবার ব্যাক করে, তো সেই গাড়ি করেই আমরা চারজন বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। এই যে চলে এসেছি, ও এসছে অ্যাকচুয়ালি ওর বাড়ির কাছে জল দিতে, যেহেতু বাপের বাড়ি আছে। তা কত গাছ, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আবার দেখুন কি সুন্দর শিউলি ফুলও গাছে চলে এসেছে। আমার কাছেও না এখনও আসেনি, কি করব ভেবে পাই না যে কি করলে তাড়াতাড়ি ফুল আসবে। এটা একটা চাপা গাছ, কি সুন্দর কালারটা, না এখনও ফুলটা আসেনি। খুব ভাল লাগলো ওর গাছগুলো দেখে। তো ইচ্ছা করে এরকম গাছ করতে, কিন্তু কত খাটনি না এর পিছনে, অত সময় সুযোগ হয় না, পারি না, অনেক কিছু জানিও না। আবার ফেরার পথে দেখুন আমাদের চাকদার কি অবস্থা, এত জল, সকলের ঘরে জল ঢুকে গেছে। ব্যবসায়ী দাদারা সব ব্যবসা বন্ধ করে বসে আছে। এই রাস্তাটা যাতায়াতের জন্য বন্ধ, খুব কম লোকজন এখানে যাতায়াত করছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, তো কখনো গাড়ি। কি সমস্যা, দুর্ভোগ এই বৃষ্টির জন্য। এমনকি আমাদের গাড়িও কি আস্তে আস্তে যাচ্ছে, যদি কোথাও গর্তে পড়ে যায়, এমন অবস্থা। কিভাবে ঢেউ কাটছে দেখুন, মানে কি ভয়ে ভয়ে আমরা এসছি এই রাস্তাটা দিয়ে। এখন তো তাও দুটো চারটে লোক দেখা যাচ্ছে, আগে দুদিন আগে পুরো বন্ধ ছিল রাস্তাটা। এটা আমাদের চৌমাথার রাস্তা, সব থেকে ব্যস্ততম রাস্তা এইটা। স্কুল, ওইদিকে বাস, দূরের যারা অফিস যাত্রী, তাদের নিত্য এই রাস্তাটা ব্যবহার করে, আর তাদেরই এই দুর্ভোগ। সঙ্গে আমাদেরও খুব খারাপ অবস্থা আমাদের চাকদার এই রাস্তাঘাট। জানি না কবে ঠিক হবে, অন্তত পুজোর আগে যেন ঠিক হয়ে যায়। এই যে স্কুল শেষ, এবার আমরা ফিরছি। সে প্রচণ্ড বিধ্বস্ত, ঘেমে নিয়ে এক অবস্থা, তার পুরো জামা ভিজে। তাই একটু বাসের সাইডে বসিয়েছি, যাতে জানলার হাওয়াটা লেগেও অন্তত ঘামটা শুকিয়ে যায়, ঘামটা গায়ে না বসে। এখন সে স্কুল থেকে প্রচণ্ড খেলাধুলা করেছে। আর পরীক্ষাতে কি বলেছে জানেন? আজকে ওরাল পরীক্ষা ছিল জিকেতে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। ও বলে এসছে বাবার নাম বাবা আর মার নাম মা। বোঝেন, এদিকে অন্য সময় কিন্তু ও সব বলতে পারে, কিন্তু কি মনে হয়েছে ওর আজকে স্কুলে গিয়ে এই বলে এসছে। যাক, তারপরে কোনো ঠিক ছিল না আমাদের, হঠাৎ করে আচমকা ঠিক করলাম যে একটু কাঁসাপাড়ায় যাব শপিং করতে। তো বেরিয়ে পড়লাম, এগুলো ট্রায়াল দিয়েছি কিন্তু নেওয়া হয়নি। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে, এই বৌদি আর আমি চলে এসেছি একটা কাঁসাপাড়ার পিৎজা কাউন্টারে। সেখানে এসে ওয়েট করছি কখন একটা পিৎজা দেবে। তো পিৎজা আমি নর্মালি খুব একটা খাই না, তো এই সূত্রে আর কি খাওয়া হলো। এটা ছিল চিকেন চিজ পিৎজা, 160 টাকা দাম। বেশ ভালোই খেতে, জানেন তো। একদিন আপনারাও ট্রাই করে দেখবেন। আমি আসলে খুব কম খাই, তো তারপরে দুজনে টুক করে একটা সেলফি তুলে নিলাম, যে ভালোই লাগে। এইবার রাত্রির 9:30 বাজে, আমি তখন একা বাড়ি ফিরছি এই কাকুর ভরসায়। ওই মন্টু কাকু আমার বাধা ধরা। এসছিলাম একটা ফটো তুলতে, একটু বাপের বাড়ি দেখা না করে গেলে হয়, তাই গেলাম একটু বাপের বাড়ি। সেখান থেকে ফিরতে একটু দেরি। যেতে যেতে দেখলাম ওখানে আবার সেই উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের ভরসা আশায় আবার একটা মিছিল। ওদের মিছিলটা দেখে না থমকে গেলাম। মনে হলো এক মুহূর্তে সব পুজোটা যেন এই সব কিছুতেই ম্লান হয়ে গেল। কিসের আনন্দ, একটা নিরীহ মেয়ে এইভাবে চলে গেল, তার কথাটা আবার মনে পড়ে গেল। তখন কোথায় যেন পুজোটা ফিকে হয়ে যায়, কিছুই ভালো লাগে না। তবুও তো মানুষের জীবন, মন খারাপ আনন্দ সব কিছু নিয়েই আমাদের বাঁচতে হয়। এই করতে করতে চলে গেলাম বাড়িতে, অনেক রাতও হয়ে গেছে। আবার